হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের কাছে স্টুডেন্ট নিয়ে আসছে একটা হ্যান্ডসেট। যে কোনো হ্যান্ডসেট যদি আমাদের কাছে যদি ডেট গুলো আসে বা যে কোনো সমস্যা যদি আসে, তাহলে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ আগে আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার জন্য আগে সর্বপ্রথম যে কোনো সার্কিটের ভালো নলেজ রাখতে হবে। যে আমাদের অন করলাম, অন করার পরে দেখছেন যে আপনার সিস্টেম রেসপন্ডিং আসার পরে কি হয়ে যাচ্ছে, বারবার মানে এখানে আসবে, আসার পরে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে। স্ক্রিন যখনই আমাদের ব্ল্যাক হয়ে যাবে মানে গ্রাফিক্স আর আইসি কাজ করতে পারছে না। সেই জন্য যে কোনো ধরনের যদি সমস্যা থাকে তাহলে আগে স্টেপ বাই স্টেপ আগে আইডেন্টিফাই করতে হবে যে কোথা থেকে সমস্যাটা আছে। আর এটা হ্যান্ডসেটে আমাদের স্টুডেন্টের হ্যান্ডসেট আছে এবং অন্য দোকানে দেখানো হ্যান্ডসেট আছে, যে অন্য টেকনিশিয়ানকে দেখিয়েছে, দেখানোর পরে হ্যান্ডসেটটা মানে অন করতে পারেনি। সফটওয়্যার করা হয়েছে, সফটওয়্যার করার পরে হ্যান্ডসেটটা অন হয় এবং অডিও সেকশনে পুরো কাজ করা আছে। মানে অডিও সেকশন কাজ করতে কোনো লাভ নেই, আমাদের মেন এটা হার্ডওয়্যার এবং সফটওয়্যার। আমাদের এটা সফটওয়্যার থেকে সমস্যাটা নেই, শুধু হার্ডওয়্যার থেকে সমস্যাটা আছে। হার্ডওয়্যার মানে সিপিইউ এবং এমএমসি যেটা লাইন আছে, সিপিইউ এবং এমএমসি এর লাইনটা আমাদের যেটা আছে কম্বিনেশন করতে পারছি না। সেজন্য ফোনটা আমাদের বারবার আসার পরে যখনই আমাদের গ্রাফিক্সটা আসে, গ্রাফিক্স আসার পরে কি হয় যে স্ক্রিনটা ব্লার হয়। সেই জন্য আমাদেরকে সর্বপ্রথম আমরা সিপিইউ যে ব্ল্যাক পেস্টটা আছে, ব্ল্যাক পেস্টটা আগে আমরা কাটারের মাধ্যম দিয়ে আমরা গ্লুটা রিমুভ করব। যখনই আমরা গ্লুটা রিমুভ করব, গ্লু রিমুভ করার টাইমে যেন কোনো প্রকারের যেন আমাদের চাপ যেন না পড়ে। চাপ পড়তে গেলে আমাদের যে সাইডে যে গ্লু আছে, গ্লু কাটার টাইমে যে নিচে যে প্যাড গুলো আছে, নিচের ট্র্যাক গুলো যদি বাই চান্স যদি আমাদের রিমুভ করতে যায়, যদি লাইন ছেড়ে যায়, তাহলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। আবার মাইক্রো জাম্পারিং করতে হবে। গ্লু কাটার পরে তারপরে আমাদেরকে নরমাল পেস্ট দেওয়ার পরে যে আমাদের ওপেনার দিয়ে আমাদের হিট দিব, হিট দেওয়ার পরে ওপেনারের মাধ্যম দিয়ে হালকা করে পেন্ট করবো, অটোমেটিক আমাদের সিপিইউটা রিমুভ হয়ে যাবে। কোনো ধরনের কোনো সাইডে যে টিন গুলো আছে, টিন গুলো কাটতে হবে। সুন্দরভাবে আমাদের আইসিটা রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পরে যে আমাদের পেস্ট আছে, ব্ল্যাক পেস্ট আছে, ব্ল্যাক পেস্ট রিমুভ করার জন্য নরমাল পেস্ট দিয়ে দেবো। নরমাল পেস্ট দেওয়ার পরে আয়রনের মাধ্যমে আমরা যে বলগুলো আছে, বলগুলোকে জিরো করে নিব। জিরো করার টাইমে কোনো প্রকারের যেন আমাদের চাপ যেন না পড়ে। চাপ পড়তে গেলে কিন্তু আইসির যে প্যাড গুলো আছে, প্যাড গুলো আমাদের অ্যাটাচ হয়ে যাবে এবং যে আশেপাশে যে রেজিস্টার গুলো আছে, রেজিস্টার করে ভুল করার জন্য আমাদের আশেপাশে রেজিস্টারের যেন আমাদের আয়রনটা যেন না লাগে। আয়রন যদি রেজিস্টার যদি লেগে যায়, তাহলে আয়রন রেজিস্টার আমাদের মান চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পরে আমাদের আবার সমস্যা হয়ে যাবে, অন্যান্য সমস্যা হয়ে যাবে। সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে যেন রেজিস্টার আশেপাশে যেন না লাগে। আর যে আমরা ডিসঅর্ডার চালালাম, ডিসঅর্ডার সুন্দরভাবে চালাতে হবে, কোনো প্রকারের যেন চাপ যেন না পড়ে। তারপরে আমরা আইসি যখনই আমরা গুলো ক্লিন করবো, গুলো আয়রনের মাধ্যম দিয়ে করতে পারবো এবং স্ক্রাবের মাধ্যম দিয়ে করতে পারবো। তো আমরা আয়রনের মাধ্যম দিয়ে সুন্দরভাবে আমরা ক্লিন করে দিলাম। তারপরে যে আইসির প্যাড আছে, আইসির প্যাড গুলো আমরা সুন্দরভাবে আগে থিনারের মাধ্যম দিয়ে ক্লিন করে নেব। ক্লিন করার পরে দেখতে পাচ্ছি যে সাইডে সাইডে হালকা হালকা করে গুলো আছে, ওই হালকা হালকা গুলো গুলা করবো আমরা রিমুভ করে দেবো। স্ক্রাবের মাধ্যম দিয়ে হালকা হালকা করে গুলো যেটা আছে, গুলোটা সুন্দরভাবে ক্লিন করতে হবে। সূক্ষ্মভাবে এখানে কাজ করতে হবে। সূক্ষ্মভাবে যদি না কাজ করতে গেলে আমাদের আশেপাশে যে প্যাড গুলো আছে বা কম্পোনেন্ট গুলো আছে, আমাদের ড্যামেজ হওয়ার চান্স থাকবে। সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে যেন কোনো প্রকারে আমাদের ড্যামেজ যেন না হয়। কিন্তু বাই চান্স যদি আমরা যদি বেশি চাপ দিয়ে দিই স্ক্রাবারটা, তাহলে আমাদের যে সাইডে গুলো যে কম্পোনেন্ট গুলো আছে বা পার্টস গুলো আছে, আমাদের ড্যামেজ হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে সূক্ষ্মভাবে কাজ করতে হবে। এবার 11 নম্বর ব্লেড দিয়ে হালকা করে আমরা করে দেবো, যে আমাদের বড় একটু হালকা বলছিল, বলটা করে দিলাম। তারপরে যে আইসি আছে, আইসিটা সুন্দরভাবে থিনারের মাধ্যম দিয়ে ক্লিন করবো। ক্লিন করার পরে তারপরে পিভিডি পেস্ট আর নরমাল পেস্ট দিয়ে তারপরে আমরা ডিসঅল্ডার চালিয়ে দেবো। ডিসঅল্ডার চালানোর পরে যে আইসির যে বলগুলো আছে, বলগুলো জিরো করে নিই। বল যখন আমাদের জিরো হয়ে যাবে, তারপরে থিনার দিয়ে আমরা ক্লিন করব। ক্লিন করার পরে তারপরে যে আমাদের আইসি আছে, আইসিটা আমরা রিবোলিং করব। রিবোলিং করার পরে স্টেনসিল দিয়ে আমাদেরকে রিবোলিং করতে হবে সর্বপ্রথম। তাহলে স্টেনসিলটা আমাদেরকে সুন্দরভাবে আগে ক্লিন করে রেখে দিতে হবে, যে কোনো প্রকারের যেন ডাস্ট আমাদের না থাকে। তারপরে আইসির উপরে স্টেনসিলটা বসিয়ে নিলাম। বসানোর পরে তারপরে আমাদের যে পিভিডি পেস্ট আছে, পিভিডি পেস্টটা দেওয়ার আগে আমরা চারো সাইডে ব্লোয়ারের মাধ্যম দিয়ে আর আগে হেড দিয়ে দিলাম। তারপরে আমরা পিপিটি দিয়ে সুন্দরভাবে আমরা আইসিতে দিয়ে দেবো। আইসিতে দেওয়ার পরে তারপরে আবার চারো সাইডে আবার ব্লোয়ারের মাধ্যম দিয়ে হিট দিয়ে দেবো। হিট দেওয়ার পরে তারপরে যে আমাদের কর্নার দিয়ে হালকা করে পেস্ট করবো, অটোমেটিক আমাদের আইসিটা রিমুভ হয়ে যাবে। তারপরে আমরা নরমাল পেস্ট দিব। নরমাল পেস্ট দিয়ে আইসিটার উপরে যে হিট দেবো, আবার হিট দেওয়ার পরে তারপরে আমরা আইসিটা কি করবো, আমরা মেন বোর্ডে আমরা লাগিয়ে দেবো। মেন বোর্ডে যখন আমরা লাগাতে যাবো, সর্বপ্রথম আমাদেরকে নট চার্টপয়েন্টটা দেখে নিতে হবে যে নট চার্টপয়েন্ট আমার কোন সাইড আছে। নট চার্টপয়েন্ট দেখে আমাদেরকে মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্ট করার পরে তারপরে আমরা কি করবো, চারো সাইডে আবার নরমাল পেস্ট আমরা ফার্স্টে দিব না, তারপরে কি করবো, হালকা করে হিট দিব। হিট দেওয়ার পরে হালকা করে আইসিটা যখন আমাদের গরম হয়ে যাবে, গরম হওয়ার পরে তারপরে আমরা হালকা করে নরমাল পেস্ট দিয়ে দিলাম। নরমাল পেস্ট দেওয়ার পরে তারপরে আইসিটা লোকেশনটা আমরা মিলিয়ে নিব ভালোভাবে। মিলানোর পরে তারপরে কি করবো, টুইজারের মাধ্যমে হালকা করে বেন্ড করবো। হালকা করে আমরা মুভমেন্ট যখন করে দেবো, হালকা করে মুভমেন্ট করার পরে তারপরে আমাদেরকে বোর্ডটা আমরা ঠান্ডা করলাম। ঠান্ডা করার পরে মাদারবোর্ডে যখন আমরা সেটিং করবো, মাদারবোর্ড সেটিং করার পরে তারপরে আমরা দেখবো যে আমাদের যে সমস্যাটা ছিল, সমস্যার সমাধান হয়েছে কি হয়, যে আমাদের সমস্যাটা ছিল সমস্যার সমাধান হয়েছে কি হয়নি আমরা কমপ্লিট আগে মাদারবোর্ড ফিটিং করে দিলাম। ফিটিং করার পরে তারপরে হ্যান্ডসেটে সর্বপ্রথম আমাদের
আমাদেরকে চার্জার ইনজেক্ট করতে হবে। চার্জিং ইনজেক্ট করার পরে তারপরে দেখলাম যে আমাদের চার্জিং লোগোটা চলে এসেছে। তারপরে আমরা কি করবো, পাওয়ার কি প্রেস করে অন করব। তাহলে পাওয়ার কি পিছনে প্রেস করবো, প্রেস করার পরে তারপরে হ্যান্ডসেটটা অন করলাম। অন করার পরে দেখছি আমাদের এমআই এর লোগো চলে এসেছে। এমআই এর লোগো আসার পরে আমাদেরকে সর্বপ্রথম একটু আমাদের দেখতে হবে যে সেকেন্ড লোগো আছে কিনা। সেকেন্ড লোগো চলে এসেছে। তারপরে আমাদেরকে হ্যান্ডসেটটা কমপ্লিট অন করার জন্য আগে দেখতে হবে যে আমাদের কমপ্লিট অন হচ্ছে কিনা। তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে কোনো সেকশন যদি আপনার প্রবলেম যদি আসে, আমাদের হ্যান্ডসেটটা অন হয়ে গেছে, অন হওয়ার পরে যে আমাদের সফটওয়্যার করা ছিল, কাস্টমার যদি স্টুডেন্ট যে বলে যে আমাদের সফটওয়্যার করা আছে হ্যান্ডসেটে, তাহলে আমরা কি করব, নেক্সট করে আমরা সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে তারপরে আমরা এগ্রি করলাম। এগ্রি করার পরে কমপ্লিট আমাদের সেটআপ হয়ে গেছে। সেটআপ হওয়ার পরে কমপ্লিট হ্যান্ডসেটটা অন হচ্ছে কিনা আমরা একটু দেখে নেব। একটু মানে ওয়েট করব। ওয়েট করার পরে দেখছি আমাদের কমপ্লিট হ্যান্ডসেটটা আমাদের অন হয়ে গেছে। তাহলে যে কোনো ধরনের সমস্যা যদি আগে যদি আইডেন্টিফাই করেন, তাহলে স্টেপ বাই স্টেপ আইডেন্টিফাই করতে গেলে অনেক সহজ হবে আর তাড়াতাড়ি রিপেয়ারিং করতে পারেন। তাহলে আমরা স্টুডেন্টের কাছে জানতে চাইবো যে আমাদের স্টুডেন্টের ফোন আছে, স্টুডেন্টের ফিডব্যাক জানতে চাইবো। চলে স্টুডেন্টের আগে মুখে থেকে শুনবো আমরা। আমাদের এটা সমস্যা ছিল, আমাদের ফোনটা অন ছিল না, ফুল ফ্ল্যাশিং করেছিল। আমাদের দাদা হ্যান্ডসেট আছে, মানে আমার স্টুডেন্ট আছে। তো তাহলে আজকে আমরা যে এটা রিপেয়ারিং করলাম, স্টুডেন্টের কাছে আমরা জিজ্ঞাসা করবো, যে ফিডব্যাকটা নিব যে এখানে কি ধরনের কাজ শেখানো হয়, বা এখানে যে কোনো ফোন যে আইডিয়ার উপরে কাজ শেখানো হয়, যে আপনার স্টেপ বাই স্টেপ আমরা আগে আইডেন্টিফাই করি, তারপরে আমরা যে কোনো জায়গায় আপনার প্রবলেম যদি থাকে তাহলে ওই জায়গায় আমরা কাজ করি। তাহলে দাদার কাছে জানবো, দাদা আপনার এটা ফোন যে আছে আপনার নিজস্ব ফোন কি কাস্টমারের ফোন আছে? কাস্টমারের ফোন আছে। কাস্টমারের ফোন আছে যে আপনার কাস্টমার ডেড অবস্থাতে নিয়েছিল। তারপরে আমি চেক করলাম, মার্কেটে গিয়েছিলাম আপনার এখানে আসার আগে। ফুল ফ্ল্যাশ ক্লাস করার পরেও অন হয়নি। অন হয়নি মানে ফুল ফ্ল্যাশিং মানে সফটওয়্যার করা দেখে নিয়েছে, তারপরে অন হয়নি মানে মার্কেটে। এবং কাজ করানো ফোন সেট হ্যান্ডসেট ছিল, এবং অডিও সেকশনে পুরো কাজ করা হ্যান্ডসেট ছিল। তো অডিও সেকশন থেকে একটা সমস্যা আসে না, একটা সমস্যা শুধু আছে সিপিইউ এবং ইএমসি লাইন আমাদের মানে ডিসকানেক্ট হয়ে যায়, মানে মিসিং হয়ে যায়, সেজন্য মানে তথ্য আদান প্রদান করতে পারে না, সেজন্য এই সমস্যাটা থাকে। তাহলে আমাদের এখানে যে আপনি এসেছেন, আপনি সর্বদা আপনার নাম বলবেন দাদা। আপনার নাম? আমার নাম সোহেল আক্তার। বাড়ি কোথায়? আমার ঝাড়খণ্ড বারোয়া। ঝাড়খণ্ড বারোয়া বাড়ি দাদা। আর সোহেল আক্তার নাম। তো আমাদের এখানে যে আপনি কোর্স করছেন, তো কি ধরনের এখানে কাজ মানে কাজ হচ্ছে, যে আপনি যে কোনো ফোন যদি আপনি নিয়ে আসতে গেলে এখানে রিপেয়ারিং করতে কোনো এক্সট্রা টাকা লাগছে, বা আপনাকে মানা করা হয়েছে যে আপনি না ফোন নিয়ে আসবেন না, কোনো এরকম ব্যাপার আছে কি? না, আর অবশ্য আমার এখন মনে হয় আমার 7 দিন থেকে 8 দিন হবে ক্লাস করা। আমি এখন এতটা জেনে গেছি যে অনেকটা কাস্টমার আমি কনফিডেন্টলি মানে নিয়ে চলে আসছি কাস্টমারের। আর কিছু কিছু ছোট সমস্যা থাকলে আমি নিজেও নিজস্ব মনে করে নেবেন। এটা নতুন মানে ব্যাচ আছে আমাদের। আর মেইন কথা হলো যে আমাদের এখানে যে ফোন নিয়ে এসেছে, আজকে 3টা ফোন আপনার রিপেয়ারিং হলো, যে আপনার কোনো এক্সট্রা চার্জ লাগছে কি? কোনো চার্জ লাগছে না, যে কোনো ফোন নিয়ে আসতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আর বেসিক টু অ্যাডভান্স লেভেল যদি কাজ শেখা যদি ইচ্ছা থাকেন, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই যোগাযোগ করতে পারবেন। লাভ ইউ অল, থ্যাংক ইউ।